বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকা পরিমার্জন হোক চাইছে কমিশন, আর তা শুনে বড্ড ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুনেই যেন ভূত দেখছে বিরোধীরা। তালিকা ঝাড়াই বাছাই হলে এত অস্বস্তি কিসের? ভোট বাক্সে টান পড়ার ভয়। সংসদের বাইরে এভাবে চিৎকার কেন করছে বিরোধীরা জানেন? কারণ একটাই, সেই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি কে নেই সেই সারিতে। বিহারের মতো বাংলাতেও শীঘ্র ভোটার তালিকা পরিমার্জন করতে চাইছে কমিশন, আর তাতেই যেন কাঁপুনি ধরেছে তৃণমূলের হাঁটুতে। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মাননীয় হয়তো ভুলে গেছেন, দেশটা কোনো ধর্মশালা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পাড়াতেই তো কিছুদিন আগেই চষে বেড়াচ্ছিল অনুপ্রবেশকারী। খোঁজ রাখেন? যে এসআইআর নিয়ে এত ভয় দেখাচ্ছেন মমতা, তা তো নতুন কিছু নয়, 2002 সালেও হয়েছে। কমিশন তো বলছে নিয়ম মেনেই সব হবে, তবুও শাসক দলের রথী মহারথীরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। 4টে ক্যাটাগরির নাম থাকবে না। খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে। এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না, 3 হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না, 4 হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। বিরোধী দলনেতার কথাতেই স্পষ্ট, রোহিঙ্গাদের দেশ ছাড়া হতেই হবে। তাহলে অনুপ্রবেশের বিষবৃক্ষে সার জল ঢালছে কারা? কখনো বিএসএফ কে দোষে, কখনো নির্বাচন কমিশনকে দোষে। আখেরে কাকে বোকা বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলা জুড়ে নগর পুড়লে বাঁচবে কি তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।